হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিয়া টেকিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি শিহাব। আমরা অ্যাডোবি ফটোশপে বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করছিলাম, যেগুলো আমাদের ডিয়া টেকিং চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে। আপনারা যদি মিস করে থাকেন তাহলে এখনই দেখে ফেলুন। আর আজকে আমরা যে টুলটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেপ টুল। এখানে আমরা বিভিন্ন ধরনের শেপ দেখতে পাচ্ছি: রেক্টেঙ্গুলার টুল, রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল, এলিপস টুল, পলিগনাল টুল, লাইন টুল, কাস্টম শেপ টুল। তো এটা কিভাবে কাজ করে? আমরা যদি রেক্টেঙ্গুলার টুল ইউজ করি, এখানে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করে নিতে পারি। আমরা যদি এখানে দেখুন, আমাদের এখানে উপরে অপশন রয়েছে, এখানে কালারের অপশন রয়েছে, এখানে স্ট্রোকের অপশন রয়েছে, এখানে লাইনটি কিরকম মোটা বা চিকন হবে সেটির অপশন রয়েছে। তো আমরা যদি দেখুন, এখানে একটি বর্ডার রয়েছে, যেহেতু আমরা এখানে রেড সিলেক্ট করেছি তাই এখানে একটি স্ট্রোক এসেছে, আর এটি হচ্ছে স্ট্রোকের সাইজ অ্যাকচুয়ালি 3.22 পিটি। তো এখানে যদি এটা আমরা বাড়িয়ে দেই তাহলে আমাদের স্ট্রোকটি বৃদ্ধি পাবে, আর যদি কমিয়ে দেই তাহলে এটি কমে যাবে, আর যদি জিরো রাখি তাহলে আমাদের এটি জাস্ট আমরা যে কালারটি দিয়ে ফিল আপ করবো সেই কালারটি দিয়ে ফিল আপ হয়ে যাবে। এরপর যদি আমরা রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল ইউজ করি তাহলে এটি দেখতে কেমন হবে? এটি জাস্ট কর্নারগুলো রাউন্ডেড হয়ে যাবে। এরপর হচ্ছে এলিপস টুল। আমরা যদি কালার চেঞ্জ করে নিই, এখন যদি আমরা একটা এলিপস টুল এখান থেকে যদি সিলেক্ট করে নিই, দেখুন তাহলে আমাদের এটি রাউন্ড সার্কেল হয়ে গেল। এরপরে রয়েছে পলিগনাল টুল। আমরা যদি পলিগনাল রাখতে চাই তাহলে আমাদের এটি পলিগনাল হয়ে যাবে। এরপরে রয়েছে লাইন টুল। লাইন টুলতে জাস্ট লাইনের মতো রাখতে পারবো আমরা, তো এটি দিয়ে আমরা এভাবে লাইন রাখতে পারবো। এরপরে রয়েছে কাস্টম শেপ টুল। কাস্টম শেপ টুলটি দেখুন, আমরা এখানে একটি অ্যারো চিহ্ন দিচ্ছি, এখানে বিভিন্ন শেপ রয়েছে, আমরা যে শেপটি সিলেক্ট করব এখানে সেই শেপটি নেবে। এটি আমরা বিভিন্ন ডিজাইন করতে বা বিভিন্ন পয়েন্ট হাইলাইট করার জন্য আমরা এই টুলটি ইউজ করি। তো আমাদের বিভিন্ন শেপের কাজটুকু ছিল এতটুকুই। যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই শেয়ার করবেন। আর এখন যদি আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ফেলুন, এবং আমাদের ভিডিওগুলোর সবসময় আপডেট পেতে বেল আইকনটিতে ক্লিক করে দিন। ধন্যবাদ।